হ্যালো ফ্রেন্ডস, আবার নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও তোমাদের জন্য। তো আজকে আমি এসেছি সল্টলেক সেক্টর 5-এর কাছে। এখানে সাপুজি যে করুণাময়ীর দিকে এসে সাপুজিতে আসতে হয়। তো এখানে এসেছি আমি এসেছি ইস্কন মন্দিরে। তো এখানে মন্দিরটা খুব দারুণ আর সুন্দর জায়গা এটা। তো এখানে চারিদিকে প্যান্ডেল করা হয়েছে, এখনও চলছে কাজ। তো এখন হবে, এটা ভালো করে সাজানো হবে প্যান্ডেল। তো এখানে এই ইস্কন মন্দিরে এখানে পুজো আর নাম কীর্তন সব সময়ের জন্য হয়। আপনারা যখন খুশি আসতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এটা খুবই দারুণ আর জায়গা, আর এখানে ঠাকুরের নাম কীর্তন গান সব কিছু হয় এখানে, আর খুবই সুন্দর জায়গা। তো আমি চলে এসেছি এখানে। তো এই দরজাটা বন্ধ আছে, সেই কারণে জন্য দেখছি যে দরজাটা খোলা আছে কিনা। তো একটুখানি খোলা আছে, তো এদিক দিয়ে ঢুকতে দিচ্ছে না, যার জন্য আমি ওই দিক দিয়ে এলাম। তো এসে এখানে ঢুকে পড়েছি ফাইনালি। তো এসে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ঠাকুর আছেন। এখানে সন্ধ্যা আরতি দেওয়া হয়, চারিদিকে সবাই ঠাকুরের নাম কীর্তন গান গাইছে, আর সবাই একদম ঠাকুরের নাম কীর্তনের জন্য মগ্ন হয়ে আছেন। আর অনেক দূর দূর থেকে লোক লোকান্ত আসে, আর খুব মানে ভালো করে এখানে পূজা অর্চনা করে, ঠাকুরের নাম নেয়, আর ঠাকুরের আরাধনা করার জন্য অনেকটা সময় কাটান এখানে অনেকটা সময় কাটালে মানসিক শান্তি আর মানে খুবই দারুণ লাগে। আর দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরও বিরাজমান আছেন। তো এখানে চারিদিকে জায়গাটা খুবই সুন্দর, আপনারাও এলে বুঝতে পারবেন, দারুণ জায়গা একেবারে। আর সবাই এখানে নাম কীর্তনের জন্য আসেন। এখানে মহাপ্রভুর ছবিও আছে। তো খুবই সুন্দর জায়গা, আপনারাও আসতে পারেন বন্ধুরা। আর এখানটা ইস্কন মন্দির, এখানে আসা খুবই সহজ। আর এরকম প্রত্যেক দিনই হয়, প্রত্যেক দিনই এখানে পূজা অর্চনা হয় আর নাম কীর্তনও হয়। এমন নয় কি কোনো অকেশন ছাড়াই হবে, তা নয়, সব সময়ের জন্য এখানে হয়। সব সময়ের জন্য আপনারা যে কোনো সময় বের করে আসতে পারেন, ঠিক আছে। তো আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবাই নাম কীর্তন করছে চারিদিকে, খুবই আনন্দের সঙ্গে সবাই বসে আছে। আর এখানে সন্ধ্যা আরতিও হচ্ছে। এখানে একজন একজন করে সবাই এসে এখানে আরতি করতে পারে, এমন নয় কি ওখানে নির্দিষ্ট একজনই থাকবে, তা নয়, একজন একজন করে এসে আরামসে আরতি করতে পারো, ঠাকুরের কাছে মন ভরে শ্রদ্ধা ভরে ভক্তি ভরে আরাধনা করতে পারো, খুবই সুন্দর। তারপর আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাইরের দিকে, কেননা এখানে সামনের দিকে আমাদের যেতে হবে। তো এখানে সামনের দিকে এসে সামনে বাইরে এখানে মানে এই যে পুজো হচ্ছে তার ঠিক বাইরে এখানে প্রসাদও দেওয়া হচ্ছে। তো আমি কি করলাম, সোজা এখান দিয়ে বেরিয়ে আসলাম। না আমাদের ওখানে আরও যে ঘরের অনেকেই ফ্যামিলি সবাই এসছে, ওখানে ওয়েট করছিল, তারা আগে এসে দেখে চলে গেছে। আমি এসেছিলাম এখন। তো এখন যাচ্ছি ওদের কাছে গিয়ে দেখবো যে ওরা কী করছে। দেখলাম এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমিও ভাবলাম যে আমিও লাইন দিই, কিন্তু আমি লাইন দিইনি, আমি বুঝতে পারিনি যে লাইন দিতে হবে। আমি সোজা চলে এসেছি একেবারে সামনেই এসে প্রসাদ নিয়ে নিয়েছি। তো সেখানে বলছিল যে আমাকে লাইন দিতে, আমি বললাম সরি মিস্টেক হয়ে গেছে। তো আমি কি করেছি, নিয়ে নিয়েছি প্রসাদটাও, আমাকে দিয়েও দিয়েছে। খুবই দারুণ মানে কথা। তো আমি এখান দিয়ে প্রসাদটা নিয়ে সোজা চলে এসেছি, দেখতেই পাচ্ছ হাতে আমার প্রসাদ। তারপর আমি ফাইনালি প্রসাদ নিয়ে চলে এসেছি। তো এখানে সবাই বসে আছে, দেখতেই পাচ্ছ এই যে গ্রাউন্ডটা আছে, এটা বাচ্চাদের গ্রাউন্ড, খুবই দারুণ গ্রাউন্ড। এখানে বাচ্চারা খুব খেলাধুলা করে, এদিক ওদিক খেলাধুলা করছে, দারুণ লাগছে ব্যাপারটা। তো আমি এখানে আমার ছোটো ছেলেকে একটু বাচ্চাকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তো এই যে খিচুড়িটা খুবই দারুণ হয়েছে, আর খুবই একদম টেস্ট দারুণ একদম সুন্দর হয়েছে। তো আমি সবাইকে খাইয়ে দিচ্ছিলাম, খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে বেরোবো আমরা। তো খুবই সুন্দর হয়েছে প্রসাদটা। তো তোমরাও আসতে পারো, এসে এখানে খাওয়া দাওয়া করতে পারো। আর প্রসাদটাও খুবই সুন্দরভাবে দেখতেই পাচ্ছ,
খুবই সুন্দর একেবারে। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে যাব বাইরের দিকে, কেননা আমাদের যেতে হবে বাড়ি, অনেকটা দেরি হয়ে গেছে। তো চারিদিকে একটু ঘুরিয়ে দেখালাম জায়গাটা কেমন ছিল, খুবই সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ, আশা করি তোমরা বুঝতেই পারছো। তো তারপর আমরা ফাইনালি একেবারে এই গেট দিয়ে আমরা বেরিয়ে গেলাম। টাটা বন্ধুরা, তো এখন আমরা যাব বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমাবো। ওকে বাই।